কিয়ামতের ময়দান যেদিন হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলেন ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, বান্দাগুলো কবর থেকে উঠে দাঁড়াইয়া যাইবে। ওই বান্দাগুলো এদিক সেদিক তাকাইয়া দৌড়াইতে থাকবে হাসরের ময়দানের দিকে। এই দিকে বান্দাগুলো কবর থেকে উঠে দাঁড়াইয়া যাবে, ওই দিকে আমার আল্লাহ আরশে আজিমের সাথে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। বান্দার হিসাব নেওয়ার জন্য যখন আমার আল্লাহ হাজির হইয়া যাইবে, ওই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার জন্য উপস্থিত হয়ে যাবে, বিশ্বনবী জানাইয়া দিলেন প্রত্যেকজন বান্দাকে আমার আল্লাহর পক্ষ থেকে 5টি করে প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হইল, বান্দা তোমার জিন্দেগি সম্পর্কে তোমার প্রশ্ন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আলিমা ফিমা আমিলা। আমার নবী ঘোষণা করে দিলেন হাসরের ময়দানে মাওলার সম্মুখে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 5টি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না করেছেন, কোনো একজন বান্দা আমার আল্লাহর সম্মুখ থেকে সরে যেতে পারবে না। সর্বপ্রথম বান্দাকে তার জিন্দেগি সম্পর্কে প্রশ্ন করা হবে। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ 60 বছর 70 বছরের একটি জিন্দেগি দিয়েছিলাম। ওই 60 বছরের জিন্দেগি 70 বছরের জিন্দেগির মধ্যে তুমি বান্দা কোন কাজ করলা? তুমি ওই বান্দা তুমি 70 বছরের জিন্দেগি কোন রাস্তায় খরচা করলা? আমি আল্লাহর ইবাদতে কাটাইলা নাকি তুমি তোমার নিজস্ব কাজের মধ্যে কাটাইলা? আমি আল্লাহর ওই 70 বছরের জিন্দেগিতে কতটুকু আমল করলা? আমি আল্লাহকে রাজি করার জন্য তুমি বান্দা কয় ওয়াক্ত নামাজ আদায় করলা? তুমি বান্দা কতদিন রোজা রাখলা? ও বান্দা, তুমি ওই 70 বছর 60 বছরের জিন্দেগির মধ্যে আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি কোন আমল টুকুন করলা? দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার রব্বুল আলামিন করবেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। 2 নম্বর প্রশ্ন হবে তার ওই বান্দার তার জোয়ানি বয়স সম্পর্কে, তার যুবক বয়স সম্পর্কে। ওই জোয়ানি বয়সটাকে তুমি বান্দা কোন কাজের মধ্যে কাটাইলা? ওই জোয়ানি বয়সের ইবাদত আমার আল্লাহ রব্বুল আলামিনের নিকটে অতি পছন্দনীয় আমল। রব্বুল আলামিন আমার এই জিন্দগির মধ্যে থেকে জোয়ানি বয়সের ইবাদতটা আমার আল্লাহ বেশি কবুল করেন। যেই বান্দা জোয়ানি বয়সটাকে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য আল্লাহর ইবাদত করেছে, ওই দিন আমার আল্লাহর সম্মুখে সেই বান্দা তার উত্তর দিতে পারবে। আমার বন্ধুগণ, 3 নম্বর প্রশ্ন করা হবে তার সম্পত্তি সম্পর্কে, তার টাকা পয়সা সম্পর্কে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু।
তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে, ওই মাল তুমি কোন রাস্তায় থেকে হাসিল করেছো, ওই মাল টাকা পয়সা তুমি কোনো বিজনেস লাইন থেকে হাসিল করেছো নাকি তুমি কোনো সুদের রাস্তায় থেকে ঘুষের রাস্তায় থেকে তুমি সেটাকে অর্জন করলা। আমার আল্লাহ রব্বুল আলামিন এই বিষয় ওই বান্দাকে প্রশ্ন করবে। আমার বন্ধু, ওই দিন যদি সৎভাবে কামাই করা টাকা পয়সা হয়, সৎভাবে অর্জন করা টাকা পয়সা হয়, ওই দিন আল্লাহ তাআলার সম্মুখে ওই বান্দা এই প্রশ্নের উত্তর অতি সহজে দিতে পারবে। ও বন্ধু, যেই বান্দা ওই দিন সুদের টাকা খাইয়া হাজির হইবে, ঘুষের টাকা খাইয়া হাজির হইবে, মানুষের সাথে বেঈমানি করিয়া টাকা লইয়া লুটপাট করিয়া ওই দিন আল্লাহর সম্মুখে হাজির হবে, ওই দিন কিন্তু আমার আল্লাহর সামনে সেই বান্দা উত্তর দিতে পারবে না। এবার হাসিল করা সম্পর্কে প্রশ্ন হয়ে গেল। আমার রব্বুল আলামিন তারপরেও জিজ্ঞাবে, তুমি এই টাকাগুলো হাসিল তো করেছিলে, এই টাকাগুলো তুমি কোন রাস্তার মধ্যে খরচা করে দিয়েছো? হালাল রাস্তায় খরচা করলা নাকি তুমি অবৈধ রাস্তার মধ্যে সেই টাকাগুলোকে খরচা করলা? এই টাকাগুলো তুমি হালাল রাস্তায় খরচা করছো, তোমার ফ্যামিলির জন্য খরচা করছো, তুমি কোনো মাদ্রাসা মসজিদে দান করেছো নাকি তুমি এটা শুধুমাত্র খারাপ কাজের মধ্যে খরচা করে দিয়েছো? পঞ্চম নাম্বার প্রশ্নের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন, যতটুকু তুমি ইলম হাসিল করেছিল, যতটুকু তুমি জানতা নামাজ আদায় করতে হয়, রোজা করতে হয়, হজ করতে হয়, টাকা পয়সা হইলে যাকাত দিতে হয়, আমার বন্ধু ইসলামের বিধান সম্পর্কে তোমার যতটুকু নলেজ ছিল, তুমি যতটুকু জানতা, ওই ইসলামিক নলেজ হিসাবে তুমি কতটুকু আমল করেছো? যতটুকু তুমি জানতা তার উপরে তুমি আমল করছো কিনা, ওই বিষয়ে প্রশ্ন করা হবে। আজকের এই দুনিয়ার জমিনে যদি আমরা ভালোভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগি করতে পারি, আল্লাহর ভয় যদি মনের মধ্যে রাখে, অন্তরের মধ্যে রাখে, কোনো গুনাহের কাজের মধ্যে যাওয়ার আগে অন্তরের মধ্যে টান আসবে, আমরা